হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে ছিল আমার কলকাতা ফেরার ট্রেন, তার জন্য সকাল থেকে গোছগাছ করা হচ্ছিলো আর এই ব্যস্ততার মাঝে ক্লিপিংস নেওয়া পসিবলই হয়নি। বাট তারপর যখন ব্যাগ গুছিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তখন ভাবলাম যে না, আমার এই কলকাতা ফেরার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এবারও কলকাতায় আমি একা ফিরছিলাম না, আমার মাও ফিরছিল আমার সাথে, তার জন্য বেশ ভালোই লাগেজ হয়েছিল। আমার একটা ট্রলি হয়েছিল, মারও হাতের দুটো ব্যাগ ছিল অ্যান্ড আরেকটা এক্সট্রা ব্যাগ হয়েছিল যেটার মধ্যে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম রাতের জন্য। এতগুলো লাগেজ হয়ে গেছিলো জন্য সেগুলো একটু ক্যারি করা কষ্টকরই হয়ে যাচ্ছিলো, টু বি ভেরি অনেস্ট। বাট যেহেতু বাবা এসেছিলো আমাদেরকে ড্রপ করতে, তাই আমাদের আসার সময় বা স্টেশনে তুলে দেওয়ার সময় আমাদের লাগেজের ভার একদমই বহন করতে হয়নি। বাট এরপর ওখানে শিয়ালদা নেমে এতগুলো লাগেজ নিয়ে আমরা যে কী করবো সেটাই ভাববার বিষয়। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম, মানে অনেকটাই বিফোর টাইমে, তার জন্য বেশ অনেকক্ষণ প্রায় 30 মিনিটস মতো আমাদের স্টেশনে ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য। আর এর মধ্যেই বাবা নিয়ে এসেছিলো আমাদের জন্য রাত্রের জল। তারপর ট্রেন আসলো আর ট্রেনও ছেড়ে দিল। সবসময় যখন বাড়ি থেকে কলকাতা ফিরি তখন বাবা যখন ড্রপ করতে আসে তখন কিন্তু বেশ খারাপ লাগে ফিরে যাওয়ার সময়। বাট এটা হয়তো নর্মাল ব্যাপার, এই খারাপ লাগাগুলো সবসময় লাইফে থাকে, ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। যাই হোক, এরপর আমি আর মা নিয়ে নিলাম ঝালমুড়ি আর কফি আর আর্লি ডিনার করে তাড়াতাড়ি রাতে শুয়ে পড়েছিলাম। যদিও রাতে কিন্তু ট্রেনে একদমই ঘুম হতে যায় না। আর পরের দিন সকালে উঠে শিয়ালদা নেমেই দেখি শিয়ালদায় এই পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ক্যাব করে নিয়েছিলাম আর তারপর বাড়ি ফিরেই মা বানিয়ে নিয়েছিল গরম গরম চা খেয়ে চলে আসলাম ছাদে। যেহেতু আকাশটাও মেঘলা ছিল, ছাদটা বেশ সুন্দর লাগছিল দেখতে। দেখো এখানে কি সুন্দর বেগুন হয়ে আছে। এখানেও কিন্তু ছাদে খুব সুন্দর একটা বাগান রয়েছে, ঠিক যেমন আমার বাড়ির ছাদে রয়েছে। তবে আমার বাড়ির ছাদে ফল আর সবজির গাছটা কম, যেটা কিন্তু এখানে অনেকটাই বেশি। এখানে দেখো গাছে কি সুন্দর আর কতগুলো লেবু হয়ে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও অনেক রকম গাছ ছিল, মানে বেগুন তো তোমাদের দেখালামই, তার সাথে সাথে টমেটো ছিল, লঙ্কা ছিল অ্যান্ড ক্যাপসিকামও ছিল। আর দেখো কি সুন্দর ফুলও হয়ে রয়েছে, মানে অনেক রকম ফুল গাছও ছিল। ছাদে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ওয়েদারটাও ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি আর মা বেশ অনেকটা সময় ছাদে কাটালাম। এরপর নিচে নেমে গিয়েছিলাম বিকজ নিচে অনেকটা কাজ পড়েছিল। তাহলে চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই।